দর্শক, সাংবাদিক তুহিন হত্যার ঘটনা নিয়ে আরো জানাতে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর, জানতে চাইছি মামলার তদন্তে অগ্রগতি নিয়ে আপনার কাছে কি তথ্য রয়েছে? লাইভে জান্নাত, গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় সাংবাদিক তুহিনকে কিন্তু সন্ত্রাসীরা বা দুর্বৃত্তরা কিন্তু কুপিয়ে হত্যা করেছে। তারই প্রেক্ষিতে কিন্তু একটি মামলা দায়ের করেছে তারই বড় ভাই সেলিম, এবং পুলিশ কিন্তু 24 ঘন্টার মধ্যে কিন্তু 8 জন আসামিকে গ্রেপ্তার করেছে এবং 7 জনকে কিন্তু 2 দিন করে রিমান্ড মঞ্জুর করেছে এবং বাকি একজন যে আছে তাকে আজকে আদালতে ওঠানো হবে। এবং পুলিশ বলছেন যে আগামী 15 দিনের মধ্যেই কিন্তু তুহিন হত্যা যে মামলা রয়েছে সেই মামলার চার্জশিট তারা দিবেন, এমনটি কিন্তু বলছিলেন। এবং আইন শৃঙ্খলা বাহিনী বলছেন যে তুহিন হত্যার বিচার যেন দ্রুত সম্পন্ন হয় সেই ধরনের কার্যক্রম কিন্তু তারা করছে। এবং পুলিশ বলছেন যে তুহিন হত্যার সাথে যে 8 জন জড়িত, সিসিটিভি ফুটেজে তারা যে নির্দিষ্টকরণ করেছে সেই 8 জনকেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করেছে এবং 7 জনকে ইতিমধ্যে গতকাল কিন্তু আদালতে পাঠিয়েছে এবং 2 দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে এবং একজনকে কিন্তু কিশোরগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে কিন্তু আজ আদালতে পাঠানো হবে এবং তারও রিমান্ড চাওয়া হবে। এবং পুলিশ আরও জানিয়েছে যে তুহিন হত্যার সাথে যদি আর জড়িত যারা রয়েছে তাদের যেন দ্রুত বিচারের আওতায় আনা হয় সেই দিকটাকে লক্ষ্য রেখেই কিন্তু তারা কাজ করছেন এবং 15 দিনের মধ্যেই কিন্তু তারা চার্জশিট দেবে এমনটি জানিয়েছেন এবং দ্রুত যেন তারা শাস্তির আওতায় আসে সেই কথাগুলোই কিন্তু তারা বলেছেন। এবং তুহিনের যে তুহিনের মরদেহ কিন্তু তার নিজ গ্রামের বাড়ি ভাটিপাড়া ফুলবাড়িয়া ময়মনসিংহ জেলায় কিন্তু পাঠানো হয়েছে এবং তার সেই নিথর দেহ কিন্তু সেইখানে দাফন করা হয়েছে। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে সর্বশেষ তথ্য। লাইবা জান্নাত। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।